ক্ষমতা ছিল প্রধান। ইয়াজিদের প্রধান উদ্দেশ্য লক্ষ্য ছিল আল্লাহর হাবিবের সুন্নতকে ধূলিসাৎ করে দিয়ে, আল্লাহর হাবিবের নাতিকে শেষ করে দিয়ে হলেও নিজের রাজত্বকে কায়েম করা, ক্ষমতাকে কায়েম করা। আর হুসাইনি মুসলমানদের টার্গেট ছিল সেই কারবালার ময়দানে কি নিজের জীবন দিয়ে হলেও প্যারা নবীজি হুজুরে মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যেই ভিশন মানুষকে কি করে শয়তানের পথ থেকে সরিয়ে জান্নাতের পথে, আল্লাহর পথে নিয়ে যাওয়া যায়, সেই মিশন এবং ভিশনকে সত্যায়িত করা, বাস্তবায়ন করা ছিল হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের স্বপ্ন। আজকে আমাদের সামনে এই দুইটা পথ আছে। আমাদের উচিত বোঝা সত্যিকারের পথ কোনটি। আমাদের উচিত হচ্ছে চোখটা মেলে দেখা, কারণ আমাদের চারদিকে সত্য কিন্তু প্রকাশিত, আরো ধীরে ধীরে প্রকাশিত হবে, কারণ কিয়ামত খুব সন্নিকটে, বেশি দিন আর দূরে নাই। আজকে আমরা যারা শান্তি চাই, আমরা যারা হুসাইনি মুসলমান, আমাদের ঘরবাড়ি পোড়ানো হবে, এটাই স্বাভাবিক। কারবালার ময়দানেও হযরত বিবি জাইনাবের তাবু পুড়িয়ে দেওয়া হয়েছে, বিবি সাকিনার তাবু পুড়িয়ে দেওয়া হয়েছে, হযরত বিবি সুকাইনা ছোট্ট বাচ্চা চর মারা হয়েছে, গাল লাল করে দেওয়া হয়েছে। হুজুরের প্যারা নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঘরানা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের বোনদেরকে থাপ্পড় দিয়ে গালের উপরে দাগ বসিয়ে দেওয়া হয়েছে। এটা আজকে নতুন কোনো কিছু না। যারা হুসাইনি মুসলমান, আমাদের ঘর উঠতে পারে, আমাদের জীবন যেতে পারে, আমাদের ঘর লুট হতে পারে, আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করা হতে পারে, কিন্তু আমাদের ঈমান আমরা তাদের কাছে দিতে পারি না। আজকে সারা বাংলাদেশে যতগুলো মাজারের উপরে হামলা হয়েছে, বাংলাদেশে যতগুলো দরবারের উপরে হামলা হয়েছে, মাদ্রাসা খানকার উপরে হামলা হয়েছে, এই সমস্ত হামলার পিছনে একটাই উদ্দেশ্য, হুসাইনি মুসলমানকে দুনিয়াতে থাকতে দেওয়া যাবে। তবে আমাদের ভয়ের কোনো কিছু নাই, আমাদের ভয়ের কোনো কিছু নাই, কারণ আমরা আছি সত্যের সঠিক পথে, আমরা আছি হকের পথে, আমরা আছি আল্লাহ রসুল যে পথে, আল্লাহর হাবিব যে পথে ছিলেন, আমরা সেই পথে আছি, আমরা সত্যিকারের ইসলামের পথে আছি। এবং সুফিবাদী হচ্ছে একমাত্র পথ যেই পথে সত্যিকারের ইসলামকে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমরা সেই পথে আছি। আর আজকের এই দরবার হক্কানি মঞ্জিল সেই কথাই প্রচারিত করে আসছে যে হানাহানি, মারামারি, কাটাকাটিতে কোনোদিন শান্তি হতে পারে না। শান্তি একমাত্র আল্লাহর ওলিদের কদমেই রয়েছে, শান্তি একমাত্র আল্লাহর ওলিদের দরবারেই রয়েছে। সুতরাং দরবার শান্তি প্রশিক্ষণের জায়গা, দরবার এমন এক জায়গা যে জায়গায় আসলে আপনি শান্তি ব্যতীত অন্য কোনো কিছু এখানে পাবেন না, অশান্তি বলে কোনো কিছু পাওয়া যাবে না। অবশেষে ওই যে বাবা আদম শহীদের দরবারে গেলাম, তিনিও যেভাবে শহীদ হয়েছেন সিজদারত অবস্থায়, হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের শিক্ষায় তিনি শিক্ষিত হয়ে হযরত ইমাম হোসেন ওইভাবেই তিনি শহীদ হয়েছিলেন, যেভাবে হযরত ইমাম হোসেন শহীদ হয়েছেন সেভাবেই হযরত বাবা আদম শহীদ, তিনিও শহীদ হয়েছেন। আমার আব্বাজান আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, তাকেও সেই একইভাবে কিন্তু শহীদ হতে হয়েছে, কারণ তারও এই কথা ছিল এই একটাই। সুতরাং যারা আপনারা হুসাইনি মুসলমান আছেন, সবসময় অন্তরস্থল থেকে রেডি থাকবেন যে ইয়াজিদের তলোয়ার ইমাম হুসাইনের অনুসারীদের গলার উপরে থাকবে। এটাই হচ্ছে হুসাইনি মুসলমানের সুন্নাত। ভয়ের কোনো কারণ নাই, হাসরের দিন দেখা হবে কে হক কে না হক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে আসলে আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে এখানে আসা। আমি ওয়াজ মাহফিল করা ছেড়ে দিয়েছি আজ প্রায় 4 বছর আমি ওয়াজ মাহফিল করি না। এই মসজিদের মধ্যে যতটুকু বক্তৃতা করি, জুমার দিন যতটুকু খুতবা করি, এতটুকুই। ওয়াজ মাহফিল বাদ দিয়ে দিয়েছি 4 বছরের। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই যে আমাদের সমাজের হুজুররা আমরা ওয়াজ মাহফিলকে পেশা হিসাবে নিয়ে নিয়েছি, ওয়াজ মাহফিলকে ইনকামের রাস্তা হিসাবে নিয়ে নিয়েছি। ওই যে আমাদের এক ছিল আগে, মানে লুকিয়ে ছিল, ওয়াহাবি সুন্নির বেশে লুকায় ছিল, যাই আবার ওয়াহাবি দলে যোগ দিয়া জায়গায় ওয়াজ করতেছে আর বলে আমার মাহফিল সব গেছে গা, আপনারা তো একবারে মাহফিল দেন। মাহফিল ওয়াজ নসিহত এটা কোনোদিন আয়ের মাধ্যম হতে পারে না।
এই 4 বছর আগে তওবা করে ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ ব্যবসা করতেছি, আল্লাহ ভালো চালাচ্ছেন, আগের থেকে ভালো চালাচ্ছেন। এবং আল্লাহর রহমত, আমি হাইকোর্ট বাজার মসজিদে জুমার নামাজ পড়াই উইদাউট স্যালারি, বেতন নেই না, স্যালারি ছাড়া আমি জুমার নামাজ পড়াই। এরকম যদি আমাদের প্রত্যেকটা হুজুর হয়ে যেতেন যে তারা টাকার জন্য ওয়াজ করেন না, টাকার জন্য জুমা পড়ান না, তাইলে কিন্তু সমাজের প্রত্যেকটা লোক হেদায়েত লাভ করতো। আজকে হেদায়েত হয় না কেন? কি আপনার আলিয়া, কি কওমি, কি ওয়াহাবি, কি সুন্নি, সবগুলো আমরা টাকার জন্য পাগল হয়ে গেছি। টাকা জীবনের সবকিছু নয়। আপনাদের এখানে আমার আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ওলির মাজার শরীফ রয়েছে, একা তো মাজার শরীফ জিয়ারত করে গেলাম, দ্বিতীয়ত হচ্ছে এই সামনে যাদেরকে দেখতেছেন ইনারা সবাই আমার চাচা সমতুল্য, কেউ ভাই আছেন, চাচা আছেন, অনেকে। ইনাদের মহাব্বত আমাকে এখানে টেনে নিয়ে আসছে। আপনাদের একটা মহাব্বত আছে, যেহেতু আপনারা দরবারপন্থী লোক, আপনাদের একটা মহাব্বত আছে, সেই মহাব্বতেই আমাকে টেনে নিয়ে আসছে। আজকে এখানে চাচা আমাকে বলেছিলেন যে আপনি আহলে বায়াতের শানে কিছু কথাবার্তা বলবেন। তো এই আহলে বায়াত কারা? 5 জন। আল্লাহর হাবিব হযরতে মাওলা আলী, হযরতে মা ফাতেমাতুজ জাহরা, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন আলাইহিমুস সালাম, আল্লাহ তাদের উপরে সালাম বর্ষণ করুন, শান্তি বর্ষণ করুন। ইনারা আহলে বাইত, ইনাদের ছায়ার তলায় যারা আমরা থাকতে পারবো, কাল কিয়ামতের দিন তাদের শাফাআত নসিব হবে। আজকে তারা বলতেছেন, আপনারাই বলতেছেন যে জান্নাতের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার। আর সর্দারের বিরুদ্ধে কইরা যদি কোন যে আমি জান্নাতে যাইতে চাই, ওই জান্নাতের দারোয়ান যারা আছেন ফেরেশতারা ওই লাঠিতে পিটাইতে পিটাইতে জান্নাতের দরজা থেকে 100 মাইল দূরে তারা। বদমাইশ, জান্নাতের সর্দারের বিরুদ্ধে করে আসছো সারা জীবন, আহলে বাইতের বিরুদ্ধে করছো, আর এখানে এসে তুমি জান্নাতের গ্রাম নিবার চাও, 100 মাইল দূর থেকেও জান্নাতের গ্রাম পাবে না। এরা সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য দোয়া করবেন যাতে করে এই পথে থেকে আল্লাহ তাআলা সারা জীবন নিয়ে যান, আর মরণ যেভাবে হওয়ার সেভাবেই হবে। তবে যেন মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি, খুশির উপরে হয়, আল্লাহর হাবিবের খুশির উপরে হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।